আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সফরনামায়। আজকে আমাদের সফরটা খুবই চমৎকার হতে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছে পাহাড়ে ক্যাম্পিং করা, আজকে ইচ্ছেটা পূরণ হতে চলছে। আমরা আজকে ক্যাম্পিং করতে যাচ্ছি। দেখলেন তো ক্যাম্পিংয়ে কোথায় যাচ্ছি আমরা? বান্দরবনের সোনাইছড়ি মেঘকুঞ্জ রিসেটের পাহাড়ের গহীনে। আমাদের সাথেই থাকুন, ক্যাম্পিংয়ে আমাদের সাথে কি কি ঘটে দেখতে থাকুন। এটাই ছিল সফরের প্রথম উঁচু নিচু সাপের মতো আঁকাবাঁকা লম্বা পাহাড়ি রাস্তা। শেষ বিকেলে পাহাড়ের পাদদেশ দিয়ে মগপাড়া পার হচ্ছিলাম। দেখলাম গরু গোয়ালে নিয়ে যাচ্ছে। হয়তো ছেলেটি পাহাড় থেকে ফিরছে। দেখছেন তারা রাস্তা কিভাবে দখল নিছে। হয়তোবা দুইজন পেয়ারের বন্ধু বাসায় ফিরছে। মূলত আমাদের বাসা থেকে উখিয়া থেকে সোনাইছড়ি বেশি দূরে নয়। প্রকৃতি দেখতে দেখতেই সোনাইছড়ি পৌঁছে যায় এবং টিমের বাকি সদস্যদের সাথে সাক্ষাৎ করি। রবিউল ভাই আসসালামু আলাইকুম। আমাদের অগ্রবর্তী দলে শামিল আছেন ভাই, আসসালামু আলাইকুম। এই যে আরেকজন, হ্যাঁ কি হয়েছে ভাই, কোথায়? এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সভাপতি সাহেব ভাই, এখন কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এখন নাইকেনছড়ি যাচ্ছি। নাইকেনছড়ি। ওয়েলকাম নাইকেনছড়ি। 4 কিলোমিটার দূরে নাইক্যানছড়ি যাওয়ার উদ্দেশ্য হলো দুইটি: নাইক্যানছড়ি লেক দেখা আর ক্যাম্পিংয়ে রাতে খাবারের বাজার করা। পাহাড়ের পাদদেশে এখানেই আমাদের আসরের নামাজের বিরতি। এই এলাকার একমাত্র টিউবওয়েল। বুঝতেই তো পারেন পাহাড়ি এলাকা, পানি সংকট। উজু করে আমরা এই মসজিদেই আসরের নামাজ আদায় করে নেই। ওরা হয়তো পানির জন্যই অপেক্ষা করছে। নামাজ শেষ করেই আমরা আবার সফর শুরু করি। ভয়ানক পাহাড়ি রাস্তা পাড়ি দিচ্ছি। দেখুন আমরা কতটা উঁচুতে উঠে এসেছি। কোনো মতে যদি এখান থেকে একবার পড়ে যায় তাহলে বাঁচার আর আশা নেই। চলতে চলতে পাহাড়ি কলা, গৌতম বুদ্ধ, উপজাতিদের ঘর বাড়ি দেখতে দেখতে চলে আসি নাইক্যানছড়ি উপবন পর্যটন লেকে, নাইক্যানছড়ি লেকে। গেটের সামনেই কয়েকটা দোকান আছে। টিকিট কেটে আমরা ঢুকে পড়ি। লেকের ভিতরে তেমন কিছু নেই, কৃত্রিম কিছু স্থাপনা আছে। যতটা আগ্রহ নিয়ে আসছি ততটা সুন্দর না। সবচেয়ে ভালো লাগতো যদি এই লেকে গোসল করতে পারতাম। তারপর আমরা কিছু ছবি ভিডিও নেই। বাচ্চাদের দোলনায় দুইজন বড় বাচ্চা চড়ে বসে। দেখুন অবস্থাটা। পুরাটা ঘুরে দেখে সর্বশেষে আমরা ওই ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে আশপাশের ভিউটা দেখতে চাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারপরে উপর থেকে আশপাশের ভিউটা দেখতে এমন। মোটর সাইকেলের আলোয় পাহাড়ি কাঁঠাল কিনে নাস্তার নামে ধোঁকা খেয়ে বাজারে চলে আসি। আমাদের বাংলা কথা শুনে সব কিছুর দাম বেড়ে যায়, তাই স্থানীয়দের সামনে দিয়ে মুরগি, সবজি, সালাদ ও চিংড়ি মাছ কিনে নিই। মায়া হবে কার গয়াল্লাহ, মায়া হবে কার আল্লাহ, এই দালেকে পারিয়া পাবো। আল্লাহ পাকে সুবহানাল্লাহ, দয়ালা নবী গো উম্মতের কইরা লইও মা। আল্লাহ জানের সদগা মালার জগা করিবে দান গয়াল্লাহ কে করি। বিকেলে সেই টিউবওয়েলে সবজি, মাছ, মুরগি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেই। ক্যাম্পিংয়ের পাহাড়ে পানির ব্যবস্থা নেই। রাতের যে আমাদের খাবারের পানি, সেটাও এই কল থেকেই যাবে। ক্যাম্পিংয়ের পাহাড়ে পৌঁছে নতুন দুইজন মেহমানের সাথে পরিচয়। খোশ গল্প করতে করতে একজন সেই কাঁঠাল ভাঙে আর সবাই ঝাঁপিয়ে পড়ে। নাইক্যানছড়ি রাত্রি যাপন বা ক্যাম্পিংয়ের আমাদের প্রথম ফল গ্রহণ। আমরা নাইক্যানছড়ি বাজার থেকে আতিক শিকদারের নেতৃত্বে যিনি আমার সাথে কথা বলছেন, তিনি কাঁঠাল কেমন হয়েছে ভাই?
কাটার মতো হইছে, আপনি কিন্তু গাইতে পারতেছেন না। বৃষ্টি পরের জায়গা পরের কাটাল, টাকা না দিয়া আমরা খাই, আমরা তো সেই কাটালের মালিক নয়, আমরা তো সেই কাটালের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো হয় না কাটাল গাছ, তাই তো বটল বলে না রে দুঃখ বারো মাস। কাঁঠাল খেয়ে কেউ কেউ গল্প গুজব শুরু করে। এদিকে আতিক ভাইয়ের উপরে হঠাৎ কি যেন ভর করে। তারপর রাতের খাবার রান্না ও তাঁবু সেট আপ করার কার্যক্রম শুরু হয়। একদিকে তাঁবু, আর একদিকে মুরগির ঠ্যাং বাছাই, অপরদিকে মুরগি রান্না চলছে। রান্নার প্রধান শেফ হলো আমাদের প্রিয় ভাই জামাল। লবণ দিতেছেন না সার দিলেন, বুঝলাম না। যে যতটুকু পারে তাকে সহযোগিতা করতে কাজে হাত লাগিয়েছে, তাই দ্রুতই কাজে গিয়ে চলছে। আমরা যে পাহাড়ের মধ্যে আছি তার একটা নমুনা দেখেন। এই যে পানির সবচাইতে সংকটপূর্ণ এলাকা, আমরা বসে বসে ভাবতেছি কিভাবে রান্না করা যায়, হ্যাঁ, রান্নার পরে কিভাবে ধ্বংস করা যাবে খাবার, হ্যাঁ, এই ব্যাপারে আমরা ওখানে বসে গবেষণায় আছে। আর এখানে এক গ্রুপ, এই যে নতুন, উনি কিন্তু এই ভিডিও দেখে, এই ভিডিও দেখে উনি কাজে হাত লাগিয়েছেন আমাদের আতিক ভাই। আনন্দ ফুর্তি করতে করতেই রাতের রান্না শেষ। এমনি পড়বে আমি নিশ্চিত। রাখেন রাখেন রাখেন, নাহলে পড়বে, এটা রাখতে পারতেছে না, রাখতে পারতেছে না। কই আর ফালাবে বেশি। রাতে খাবারের প্লেট হিসাবে ব্যবহারের জন্য কিছু বরফ কাটা হচ্ছে। স্মৃতি রক্ষার জন্য গভীর রজনীতে শুরু হয় ফটো সেশনের। জ্যোৎস্না রাত, তাঁবুর পাশে মোমবাতির টিমটিম আলো, কি অপরূপ দৃশ্য, ভোলার মতো নয়। পূর্বের কাটা বরফ পাতাগুলোকে ধোয়া হচ্ছে, রাতের খাবারের প্লেট হিসাবে ব্যবহার করা হবে। দর্শক, আমাদের রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন অলরেডি বৈঠক শুরু হয়ে গেছে। আমাদের আজকে রান্নার মানে খাবারের দুইটা মেনু, একটা হচ্ছে চিংড়ি আর একটা হচ্ছে চিকেন। তো সাথে আমাদের কি বলে যে সালাদ আছে, এবং সবাই দেখেন কি পরিমাণ এনজয় করে খাচ্ছে। চলেন আমরা শুরু করি এবং খাইবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। বাঙালির ঐতিহ্য রক্ষায় কেউ কেউ কলা পাতা প্লেটের উপরে, কেউ তো সরাসরি কলা পাতার উপরেই খাবার গ্রহণ করে। জামাল ভাইয়ের রান্না বরাবরই চমৎকার স্বাদ, এবারও তার ব্যতিক্রম নয়। এই সুযোগে গভীর রাতে নামাজ আদায় করে জ্যোৎস্না উপভোগ করি। একটা সময় পুরো পাহাড় ঘুমিয়ে পড়ে। সকালে চোখ খুলেই দেখি একটু লেট হয়ে গেছে। আর একটু আগে জাগার ইচ্ছে ছিল, হলো না। কয়েকজন তো এখনও ফজরের নামাজ আদায় করতেছে। ফয়সাল ভাই তাঁবুর মধ্যেই বসে যেন কি করতেছে। নামাজ শেষ হলেও সবার কিন্তু এখনও জিমুনি যায়নি, কেউ কেউ তো তাঁবুর মধ্যেই। সকাল সকাল চারপাশটা আবিষ্কার করার জন্য বেরিয়ে পড়ি। রাতে এখানেই আমাদের মোটর সাইকেল রাখা হয়েছে। সারা রাত এরাই আমাদের পাহারায় ছিল। রাতে এখানে ক্যাম্পিং করার পর এখন আমরা সকালবেলা ঘুরে ঘুরে দেখছি এই জায়গাটাকে, এই আশপাশটা কেমন। যেহেতু আমরা কালকে লেটে আসছি, মানে সন্ধ্যার একটু আগে, এরপরে আবার আমরা নাইক্ষ্যংছড়ি শহরে গেছি, যার কারণে এখানে আসতে আসতে এশারের পর, তো তখন তার এই জায়গাটা আসলে আবিষ্কার করা যায়নি। এই জন্য আমরা দিনেই সকাল সকাল দেখতেছি কেমন দেখায়। খুবই চমৎকার একটা পরিবেশ, খুবই চমৎকার একটা পরিবেশ। এবং এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে লোকজন আছে, এখানে আমি চারপাশটা ঘুরে দেখতেছি। তবে দুঃখজনক বিষয় হলো অধিকাংশ পাহাড়ি পুরে ছাই করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সম্ভবত জুম চাষের জন্য এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালকে রাতে আমরা যখন আসছি তখন দূরে একটা পাহাড় দেখছি আগুন জ্বলে। তো আশপাশে মোটামুটি বেশ কয়েকটা পাহাড় ছাই করে ফেলা হয়েছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট গাছপালা আছে, সবুজ আছে। এর মাঝেই সূর্য মামা পূর্ব দিকে উঁকি দেয়, তাই আমরা সকাল উপভোগ করতে তাঁবুর কাছে চলে আসি। পাহাড়ের উপরে সকালের সূর্য দেখতে কি অপরূপ,
এমন দৃশ্য দেখলে তো মোবাইল হাতে চলেই আসবে। আমাদের ছবি তুলতে দেখে ভাই তো দৌড়ে আসে, এই মুহূর্ত যাতে মিস না হয়। তারপর আরও কিছুক্ষণ বসে বসে আলাপচারিতা, নানান বিষয়ে গল্প হচ্ছিল। রোদের তাপ বাড়ার সাথে সাথেই ব্যাগ গুছ করি এবং বাইক নিয়ে পাহাড় থেকে সড়কে চলে আসি। আমাদের এখন ক্যাম্পিং শেষ হলো, সকাল সকাল আমরা চলে যাচ্ছি আমাদের বাসা বাড়িতে। আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।